সকলকে আবারও আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শাফিউল আজম, প্রিন্সিপাল অফ আজাম এন্ড কো সলিসিটার্স, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। যেই কেসের উপর আমি বলছিলাম ফোর্সড ম্যারেজের জন্য মাদারকে বার্মিংহাম ক্রাউন কোর্ট 4.5 বছরের জেল সেন্টেন্স দিয়েছে। ওই কেসের মধ্যে জাজের বিভিন্ন মন্তব্যগুলো আমি গত সেগমেন্টে বলছি। পুলিশের যে লয়ার প্রসিকিউটর যাকে বলা হয়, যে আমি ওই প্রসিকিউটরের কি মন্তব্য ছিল ওগুলা আমি বলছি। যে আমার যে কলিগ যে ব্যারিস্টার লিন টাউনলি, উনিও সিনিয়র ক্রাউন প্রসিকিউটর ছিলেন বিগত জীবনে পুলিশের ডিপার্টমেন্ট যেটা সিপিএস বলা হয়, ওইখানকার যে প্রসিকিউটর যে ছিল তার বক্তব্য কি ছিল। Prosecutor read a victim statement to the court. যে প্রসিকিউটর আপনার ভিকটিমের মানে মেয়েটার একটা স্টেটমেন্ট আপনার কোর্টের কাছে পড়ে শোনাইছে, in which the girl said she was proud of herself for coming forward. সে ওই স্টেটমেন্টের মধ্যে সে বলছে কি, আমি খুবই গর্বিত, আমি খুব খুশি যে আমি আগাইয়া আসছি, আমি নিজেকে ওগুলা সবগুলা মানে যতগুলো ঘটনা ঘটছে এগুলো প্রতিবাদের জন্য আমি আগাই আসছি। এবং wanted other young women who found themselves in similar situations to ask for help. এবং সে বলছে কি, আমি চাই আমার মতো ইয়াং উইমেনরা যারা আমার এই যে সিচুয়েশন, এই ধরনের সিচুয়েশনে যদি কোনো কেউ থাকে এবং তারা যেন আগাইয়া আসে, তাদেরকে সে বলতেছে কি তোমরা হেল্পের জন্য আগাইয়া আসো, তোমরা প্রতিবাদ করো এবং তোমরা এইটার জন্য হেল্প চাও, সাহায্য চাও পুলিশের বা অথরিটির। দ্য ভিকটিমস ফাদার, যে মেয়েটার বাপ, হু ইজ ডিভোর্সড ফ্রম হার মাদার, যে তার মা থেকে ডিভোর্স হয়েছিল, ইভেনচুয়ালি ফাউন্ড আউট অ্যান্ড টোল্ড সোশ্যাল সার্ভিসেস অ্যান্ড পুলিশ, যে সে ফাইন্ড আউট করছে এই যে তার ওয়াইফ এক্স ওয়াইফ যেগুলা এই মানে কাণ্ড কীর্তন করতেছিল, মেয়েকে পাকিস্তানে নিয়ে বিয়ে বসাইতেছিল, এগুলো সে টের পাইছে এবং সেটা সে পুলিশের কাছে এবং সোশ্যাল সার্ভিসের কাছে তার বাপে এটা রিপোর্ট করছে। The mother was found guilty of 2 counts of forced marriage. দুইটা চার্জ, ফোর্সড ম্যারেজের জন্য দুইটা চার্জের জন্য তাকে গিলটি ভার্ডিক্ট দিয়েছিল জুরি। ক্রাউন কোর্টের মধ্যে কিন্তু গিলটি বলবে জুরি, তারপরে দায়িত্ব থাকবে জাজের সেন্টেন্স দেওয়াটা। সুতরাং জুরি তাকে গিলটি বলেছিল দুইটা কাউন্টের জন্য ফোর্সড ম্যারেজের, অ্যান্ড a count of perjury after she lied to the court about the incident. তারপর আরেকটা হলো ফারজারি কাউন্ট, এবং দুইটা কাউন্ট অফ দুইটা চার্জ যেটাকে বলা হয় ফোর্স ম্যারেজের জন্য, এবং একটা কাউন্ট হইলো, একটা চার্জ হইলো ফারজারি, যে মিথ্যা বলছে কোর্টের কাছে সে। তারপরে বিবিসি করেসপন্ডেন্ট, যে বিবিসি নিউজের মধ্যে এই কেসটা আসছিল, তারা রিপোর্টার করেসপন্ডেন্ট যে বলছিল, সে বিভিন্ন স্টেটমেন্ট বক্তব্য, তাদের বক্তব্য ছিল কি, যে জাজের মন্তব্যগুলো আমি শুনছি, বলছি যে মেইন পয়েন্টগুলো, প্রসিকিউটরের যে পয়েন্টগুলো, তারপরে যে বিবিসি করেসপন্ডেন্ট যেটা বলছে, দিস সেন্টেন্স সেন্ডস a strong message to potential perpetrators. বিবিসির নিউজ রিপোর্টার যে বলছে এটা খুব একটা স্ট্রং একটা মেসেজ সবার কাছে এটা পাঠাবে যারা পারপিট্রেটর যারা আছে। ওকে, দ্যাট ফোর্সিং এ পারসন টু গেট ম্যারিড ইজ ইললিগাল, যে কেউকে যদি ফোর্স করা হয় একটা বিয়ের মধ্যে বিয়ে করার জন্য, ফোর্সিং এ পারসন টু গেট ম্যারিড ইজ ইললিগাল, এটা ইললিগাল, অ্যান্ড punished by a lengthy term in custody, যে এটার জন্য পানিশমেন্ট হতে পারে, লং প্রিজন সেন্টেন্স আপনার হতে পারে। এটা আপনার বিবিসি করেসপন্ডেন্ট রিপোর্টার যেটা বলছে। As the first case of its kind, এই ধরনের এটা একটা মানে প্রথম কেস,
ক্যাম্পেইনার্স অফ ফোর্সড ম্যারেজ, যারা ফোর্সড ম্যারেজের জন্য আপনার ক্যাম্পেইন করতেছে, যারা ওগুলা বন্ধ করার জন্য কাজ করতেছে, যারা মানে এগুলো কিভাবে স্টপ করা যায় এগুলোর উপরে রিসার্চ করতেছে, এগুলো ফাইন্ড আউট করতেছে, বিভিন্ন কেস স্টাডি করতেছে, তারা বলতেছিল কি যে হোপ দোজ হু আর সাইলেন্টলি সাফারিং উইল বি এনকারেজড টু সিক হেল্প। তারা বল যারা খুব মানে সাইলেন্টলি মানে একদম নীরবে, যারা নীরবে সহ্য করতেছে, যারা নীরবে সাফার করতেছে, তারা এখন উৎসাহিত হবে আগাইয়ে আসার জন্য। তারা এখন আগাইয়ে আসবে কিসের জন্য? হেল্প চাইবে অথরিটির কাছে, তারা বলছে। অ্যান্ড স্পিক আউট অ্যাবাউট দ্য ট্রমা অর সাইকোলজিক্যাল ড্যামেজ, এবং তারা বলবে তারা কি ট্রমাটাইজ হচ্ছে, তারা কীরকম মেন্টালি মানসিকভাবে কীরকম তাদেরকে ড্যামেজ করা হচ্ছে, পানিশমেন্ট দেওয়া হচ্ছে, এগুলো তারা বলার জন্য তারা আগাইয়ে আসবে, তারা হেল্প চাইবে, তারা সাহায্য চাইবে অথরিটির কাছ থেকে বা পুলিশের কাছ থেকে। caused by the coercive measures enforced by their relatives। কেমনে এই সাইকোলজিক্যাল ড্যামেজটা হচ্ছে, এই ট্রমাটা তারা কিভাবে সাফার করতেছে? বাই কোয়ার্সিভ মেজার্স। কোয়ার্সিভ মেজার্সটা কি? এটা হলো ফোর্সফুল মেজার, তার যেটাকে বলা হয় থ্রেটেনিং মেজার। তার মায়ে বাপে তারে থ্রেট করে একটা মানে করতেছে, ওকে, এবং তাকে ফোর্স করে একটা এই সমস্ত এইগুলোর মধ্যে তারা রাখছে, এগুলো তারা তখন মেয়েরা এগুলো আগাই আসবে, এটা তারা হোপ করে। তারা এই যারা এগুলার ভিকটিম, তারা এখন will come forward. The irony is those who claim to love them the most are the ones who are destroying their lives through manipulation and deception. The irony is, irony মানে একটা peculiarity, এটা একটা peculiarity হচ্ছে যারা আমরা মনে করি যে যারা সবচাইতে ভালোবাসে মানে বাচ্চাদেরকে, যারা হু ক্লেম টু বি, যারা ক্লেম করে যে দ্য লাভ দেম দ্য মোস্ট, তারা সবচাইতে বেশি ভালোবাসে, আর ওয়ান্স তারাই হচ্ছে ডেস্ট্রয় করতেছে তাদের এই বাচ্চাদের লাইফকে বাই ম্যানিপুলেশন, তাদেরকে ম্যানিপুলেট করে এবং তাদেরকে প্রতারণা করে, ডিসেপশন করে, এইটা তারা করতেছে। তার মানে ফোর্স ম্যারেজের মধ্যে তারা তাদেরকে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে। এই জন্য বলা হচ্ছে কিন্তু পিকুলিয়ার মানে যেটা সেটা হলো কি, দোজ হু ক্লেম টু লাভ দেম মোস্ট আর দ্য ওয়ান্স হু আর ডেস্ট্রয়িং দেয়ার লাইভস থ্রু ম্যানিপুলেশন অ্যান্ড ডিসেপশন। মানে যারা দাবি করে আমরাই আমাদের বাচ্চাদের জন্য সবচাইতে বেশি মানে ভালোবাসি, সবকিছু ওয়েল উইশার, তারাই বাচ্চাদেরকে, মেয়েদের বা ছেলেদের লাইফকে ডেস্ট্রয় করতেছে, ডিসিভ করে, আপনার প্রতারণা করে। I will pass to my colleague Barrister Lynn Townley to talk more on the same topic, maybe. Yeah. Yes, so I'm going to just speak briefly in the short time we've got left about forced marriage protection orders, because this is something that was introduced in the civil law. So if someone is at risk of being taken abroad or at risk of a forced marriage in the UK, a type of injunction, now what an injunction is that it's a measure that when it's put in place in law, it will specify certain types of actions that you either cannot do or must desist from if you're already doing them. But it will specify what those actions are, and then a breach of those actions, it can be a civil contempt of court where you risk imprisonment, or it can cross over in the case of forced marriage protection orders, which have also breaches of which have also been made a criminal offence. It can also be prosecuted as a criminal offence, resulting obviously in a conviction on the record, but also imprisonment is punishable with imprisonment, and that is actually through the criminal courts as well. So the forced marriage protection order, the idea behind it was that it doesn't carry essentially some of the difficulties and the stigmas that a criminal prosecution for the offence of forced marriage carries with it.
it takes place within the civil courts, within the family court, where the proceedings are unlike in the criminal courts. They're generally in private, and this is somewhat of a different procedure. It's more private, and it doesn't carry a lot of the stigmas with it that you are speaking openly in a public forum out against your family, or bringing what are very sensitive family issues into a public arena, or into the sort of the state authorities, bringing it over for them to deal with, which is a difficulty that a lot of people have with the criminal procedure. But what the Forced Marriage Protection Order can do, once the order is in place, it can stop certain acts that need to take place, for example, before the particular forced marriage can take place. So, for example, if someone is being taken abroad to a particular country, what the protection order can have in place, and this is by way of example, but obviously it will be case specific, but if it was, for example, being taken abroad to a third party country, the protection order could specify in it that, for example, parents should not apply for a passport, or should hand over the passport of the individual in question, or should not travel or take that individual to that country, or not to apply for travel documents. So there's things like that can be put into the order to actually prevent or to take steps to prevent the preparation and the number of preparatory steps that need to be done before the actual marriage can occur. The order can step in to injunct those acts. So it actually means that if someone, a parent or another family member or whoever, carries out those acts or attempts to do them, then they will be in breach of the Forced Marriage Protection Order, and that can be a civil contempt of court if they're or it can also potentially be charged as a criminal offence as well, leading to criminal penalties, including imprisonment. So that is another way that we can deal with these difficulties and issues in the UK. Thank you very much, Lynn. দর্শক, আপনারা শুনছেন আপনার সিভিল প্রোটেকশন অর্ডার কোর্ট থেকে বের করতে পারে। আপনার আজ আমাদের সময় শেষ হয়ে গেছে। আজকের প্রোগ্রামটি আবার পুনঃপ্রচার করা হবে নেক্সট টিউসডে, মঙ্গলবার দিন দুপুর 12:30 থেকে 2টো। সুতরাং এই প্রোগ্রামটি আপনারা নেক্সট মঙ্গলবারে, আগামী মঙ্গলবারে দুপুর 12:30 থেকে 2টো আপনারা দেখতে পারেন এনটিভিতে। তাছাড়া এনটিভি ইউরোপের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলেও আপনারা প্রোগ্রামটি দেখতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।